আসসালামু আলাইকুম, আমার নাম সিয়াম। আসসালামু আলাইকুম, আমার নাম জামিলা। সিয়ামের সাথে আমার রিলেশন অনেক বছরের, প্রায় 3-4 বছরের মতন। আমাদের আমি ওরে চাই, ওই আমার চাই, আমরা দুইজনকে ভালোবাসি। আমাদের ফ্যামিলিতে আমার আম্মু আব্বু এটা জানার পরে আমাকে অন্য জায়গায় বিয়ে দিতেছে, আর এটা নিয়ে আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজোরি করতেছে, সাপোর্ট করতেছে। পরে যে আমি সিএমরে বলছি যে ও যাতে আমার বিয়ে করে, আমার এখান থেকে নিয়ে যায়, নাইলে আমি সুইসাইড করবো। সন্তানকে ছোটবেলা থেকে একটা বাবা মা লালন পালন করায়, পড়াশোনা করায়, ওদের ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্যে। ছেলে হোক মেয়ে হোক, সব বাবা মাই চা যে তার সন্তান ভালো মানুষ হোক, ভালো কিছু করুক। ছেলে হলে বিয়ে করাবে ভালো দেখে, এটা মনে স্বপ্ন দেখে। মেয়ে হলে যে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবে। সব বাবা মারই এই একটা চাহিদা থাকে। যখন এই স্বপ্নটা দেখার পরে বাবা মা, যখন সন্তান যদি সেই স্বপ্নটা নষ্ট করে দেয়, তখন সেই কষ্টটা বাবা মা আর সহ্য করতে পারে না। দর্শক, প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হবেন যে বয়স কিন্তু বেশি হয় নাই। এই যে অল্প বয়সের এই মেয়েটা, ও মানে কি বুঝে সংসারের, সে প্রেম করে চলে আসছে বাবা মাকে ফেলে রেখে, তার প্রেমিকের সাথে চলে আসছে। এখন সে আয়া লাইভে এসে কথা বলতেছে তার বাবা মাকে উদ্দেশ্য করে। হাই রে সন্তান, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। কতটুকু নির্লজ্জ হলে এরকম কথাবার্তা বলতে পারে মিডিয়ার সামনে এসে। হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। ভিডিওটা দেখার পরে সর্বোচ্চ পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন। আগে ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম, আমার নাম সিয়াম। আসসালামু আলাইকুম, আমার নাম জামিলা। সিএমের সাথে আমার রিলেশন অনেক বছরের, প্রায় 3-4 বছরের মতন। আমি ওরে চাই, ওই আমার চাই, আমরা দুইজনকে ভালোবাসি। আমাদের ফ্যামিলিতে আমার আম্মু আব্বু এটা জানার পরে আমাকে অন্য জায়গায় বিয়ে দিতেছে, আর এটা নিয়ে আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য অনেক জোরাজোরি করতেছে, সাপোর্ট করতেছে। পরে যে আমি সিএমরে বলছি যে ও যাতে আমার বিয়ে করে, আমার এখান থেকে নিয়ে যায়, নাইলে আমি সুইসাইড করবো। ওই নিতে চাইতেছিল না, যে ওই বলতেছে আরো পরে। বাট আমার আব্বু আম্মু বাসা থেকে অনেক ফোর্স করতেছে যে বিয়ে দিয়ে দিব অন্য জায়গায়। বাট আমি তো ওরেই চাই, তো ওরে বলছি যে আমারে বিয়ে করতে, নাইলে আমি সুইসাইড করবো। পরে ওই নিরুপায় হয়ে আমারে আনছে। আমরা বিয়ে করছি, বর্তমানে ওই আমার হাজবেন্ড। আর আমি নিজের ইচ্ছায় আসছি, সব জ্ঞানে। আমার কেউ জোর করে নাই, কেউ ফোর্স করে নাই। আমরা আনছি, বর্তমানে আমার হাজবেন্ড। আমরা যদি এখান থেকে কেউ ফোর্স করে নিয়ে যেতে চায়, তাইলে এটা ভালো হইব না। আমরা দুইজনে সুইসাইড করবো, আর এটার দায়ভার পড়বো পরে আপনাদের উপরে। আমি বাসা থেকে আসার সময় কিছুই আনি নাই, জাস্ট এক কাপড়ে আমি বাসা থেকে বের হয়েছি। শুধু শুধু আমার হাজবেন্ডের উপর মিথ্যা মামলা দিয়ে লাভ নাই, আর এটার পরিণতি পরে ভালো হইব না। আমরা পরে সুইসাইড করতে বাধ্য হইলে এটার পরে দায়ভার আপনাদের উপর দিব। আর আমারে বাসা থেকে প্রেশার দিতেছে, বলতেছে, আর এখন বলতেছে আমার নাকি বয়স কম। যদি বয়স কম হতো তাহলে বাসা থেকে বিয়ের জন্য ফোর্স করে কেন? আর পরে বিয়ের কথা বলতো। আমাদের তো এত তাড়াতাড়ি বিয়ে করার সিদ্ধান্ত ছিল না। আমাদেরকে এখন আলাদা করার ট্রাই করলে এটার দায়ভার পরে আমরা সুইসাইড করলে এটার দায়ভার পরে ওদের উপরে পড়বো। তো শুধু শুধু আমাদের উপরে, আমার হাজবেন্ডের উপরে এত মিথ্যা মামলা দেওয়ার দরকার নেই। আর আমরা নিজেরাই বিয়ে করছি, আমাদের এখানে কেউ জড়িত নাই, কেউই ছিল না, কেউ এইগুলোর মধ্যে নাই। শুধু শুধু সবার নামে মিথ্যা মামলা দিয়ে, আমার হাজবেন্ডের নামে মিথ্যা মামলা দিয়ে এত কিছু করার দরকার নেই। আমরা আমাদের মতো থাকি, আপনারা আপনাদের মতো থাকেন। আমাদেরকেও শান্তি দেন, নিজেরাও শান্তিতে থাকেন। শুধু শুধু এত মিথ্যা মামলা দেওয়ার দরকার নেই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমরা আমাদের মতো, আপনারা আপনাদের মতো। আমাদেরকে এত হয়রানি করার দরকার নেই, আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। দর্শক, এই যে ভিডিওটা দেখছেন, এদের কথাগুলা শুনছেন, এসব সন্তানের কারণে কিন্তু বাবা মায়ের কপালে চুনকালি পড়ে, বাবা মাকে অপমানিত হতে হয়। কারণ সন্তান যদি ভালো না হয়, বাবা মা
অনেক কষ্ট পায়। এই যে এদের কথাগুলা শুনছেন, এরা যে মিডিয়ার সামনে এসে কথাগুলা বলল, এই কথাগুলা কি বলার দরকার ছিল? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে এরা যে কাজটা করেছে এই কাজটা ঠিক করছে কিনা। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।